আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলতেছে যে বন্ধু, আমার ভাই পর্তুগালে যাবে, সেই জন্য সে অনেক দিন যাবত অপেক্ষা করতেছে এবং সে এক ব্যক্তির কাছে অনেকগুলো টাকা দিয়ে ধরাও খাইছে। তো এই যে মানুষকে ধোঁকা দেওয়া, এই ব্যবসাটাতে বাঙালিরা পৃথিবীতে এক নম্বরে আছে। মনে করেন আমাদের ইটালিতে যত ভিসা ছাড়ে বা ভিসার যে সুযোগটা আসে, এখানে বাঙালিদেরই আগ্রহ বেশি। ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা তারা সীমিত সংখ্যায় আসে। এছাড়াও পৃথিবীর আরও যে সমস্ত দেশে, দুবাই, সৌদি আরব, নর্মাল যেই ছোটোখাটো দেশগুলো আছে, এইগুলিতেও বিদেশে যারা আসে, প্রবাসী যারা আছে, এদের মধ্যে বাঙালিরা ছাড়া আর কেউ ওইভাবে আদম ব্যবসা করে না। ধরেন সৌদি আরবের মতো দেশে মানুষের বেতন হয় 1500 রিয়াল, 2000 রিয়াল নর্মাল বেতন, অনেকের ক্ষেত্রে বেশিও আছে, ধরেন 40-50 হাজার টাকা। তো এই বেতনের জন্য 5 লাখ 7 লাখ টাকা যদি কেউ খরচ করে আসে, তাহলে সেই টাকা উঠাইতেই কিন্তু তার মানে ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। সো দেখা যায় এই সমস্ত ক্ষেত্রে এই অল্প টাকার চাকরির জন্য এত বেশি টাকা খরচ করে বিদেশে আসলে পরে বিদেশে আসার মাধ্যমে মূলত মানুষ ঋণগ্রস্ত হয়। সে সচ্ছল হবে কি সেটা তো পরের বিষয়। তো এই যে ব্যাপারগুলো, ধোঁকার দিনগুলো আমার কাছে মনে হয় যে আর বেশি দিন থাকবে না। ধোঁকার দিন শেষ হয়ে আসতেছে। তো ইউরোপের বিষয়ে যেখানে আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা হইলো, আমি ইউরোপে খুব বেশি দিন থাকবো না, কারণ আমার কাছে মনে হয় যে এখানে টাকা পয়সা আছে, বাট এখানে থাকলে পরে আমার যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা আসলে পাল্টায় যাবে। তারা আর বাঙালি থাকবে না, বাঙালি মুসলমান তারা থাকবে না, তারা ইউরোপিয়ান নাগরিক হয়ে যাবে। মুসলমানও থাকবে না, মানে ইউরোপের যেটা ধর্ম সেটা। ইউরোপের ধর্ম কিন্তু খ্রিস্টান হবে ওরকম কোনো বিষয় না। ইউরোপে অ্যাকচুয়ালি কোনো ধর্ম নাই, মানে মানুষ এখানে ধর্মের বাধা অতিক্রম করে আরও অনেক আগে চলে গেছে। অনেকে বলে না যে মোল্লারা ধর্মের বেড়া জালে মানুষকে আটকায় রাখছে, এরা পিছিয়ে পড়ে আছে। সো এখানে থাকলে পরে আগে চলে যাবে অনেক। সো ব্যক্তিগত আমার মানে আমার চিন্তাধারা এটা থাকা সত্ত্বেও আমি ইউরোপের ব্যাপারে মানুষকে হেল্প করতে চাই। কেন হেল্প করতে চাই? আমি যখন দেখি যে একটা ছেলে নদীপথে, আমি যেহেতু ইটালিয়ান ইমিগ্রেশনের সাথে কাজ করি, একটা ছেলে নদীপথে ইটালিতে আসতে যায়, তার 50 লাখ টাকা খরচ হয়েছে। 50 লাখ টাকা খরচ হয়েছে কীভাবে? ধরেন সে একবার লিবিয়াতে আসছে, আসার পর তাকে মাফিয়া আটকাইছে এবং এগুলি বাঙালিরাই এটার সাথে জড়িত। আটকানোর পরে তার থেকে 10 লাখ টাকা নিছে। এরকম 5বার তাকে বেচা কেনা করা হয়েছে। তার ভিটামাটি সব কিছু বিক্রি হয়ে গেছে। এবং এই 50 লাখ টাকা সে কত বছরে শোধ করবে সেটাও সে জানে না। সো এই ধরনের যে মানুষের ধোঁকা, এই ধোঁকাগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য আমি ইউরোপের ভিসার ব্যাপারে আপনাদেরকে তথ্য দিব। তবে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই আমার ভিডিওতে রিপ্লাই করেন যে হচ্ছে ভাই আমি সৌদি আরবে আছি, আমি মালয়েশিয়াতে আছি, সেখান থেকে আসতে পারবো কি না? উত্তর হচ্ছে যে আসতে পারবেন। পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আপনি যদি বৈধ, আপনার কাছে আপনি যেই দেশে আছেন সেই দেশে যদি আপনার কাছে বৈধ ভিসা থাকে এবং আপনার কাছে যদি আপনার পাসপোর্টের মেয়াদ যদি 6 মাসের বেশি সময় থাকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি ইউরোপে আসতে পারবেন। যদি ইউরোপের কোনো কোম্পানি আপনাকে জব অফার করে, আপনাকে হচ্ছে ওয়ার্ক পারমিট দেয়, মানে আপনাকে এটা অ্যালাউ করে যে আমরা অমুক ব্যক্তিকে আমাদের কোম্পানিতে কাজ দিতে চাইতেছি, তাহলে সে ইউরোপে আসতে পারবে। বাট এখানে অনেক মানে আপনার সাথে কোম্পানির সাথে কথাবার্তা বলা, আপনারা একটা চুক্তিবদ্ধ হওয়া, এগুলো অনেক লম্বা একটা প্রসিডিউর। সো এগুলো সম্ভব, বাট এগুলোর জন্য আপনার এই কাজের জন্য কিন্তু আমরা সরাসরি কারো কাছ থেকে কোনো টাকা নিব না। তবে আমি কিছু লোক হায়ার করব যারা হচ্ছে আপনাদেরকে আমার সাথে কথা বলে তারা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবে। আমরা একটা সাপোর্ট সিস্টেম চালু করতে চাচ্ছি। সেটার জন্য আমরা আপনাদের থেকে কিছু চার্জ নেব। যারা আপনার ধরেন যে ইউরোপে আসার ব্যাপারে কনসালটেন্সি চাইবেন, বা ইউরোপের কোন দেশের ইনকাম কেমন, ইউরোপের কোন দেশে আপনি কত সময় পরে নাগরিকত্ব পাবেন, পুরা ইউরোপের বিষয়ে যে ধোঁয়াশাটা আছে, ইভেন ইটালিতে যারা আছেন, ইটালিতে যেহেতু আমি ইমিগ্রেশনের সাথে কাজ করি এবং বিশেষ করে যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়ার যে প্রক্রিয়া, সেটার সাথে আমি ইটালির গভর্নমেন্টের সাথে আমি কাজ করি।
সো আমার সেখানকার যে কাজের অভিজ্ঞতা আছে, ইটালির স্থানীয় আদালত এবং সেখানকার উকিলদের সাথে আমার যেই বোঝাপড়া, কথাবার্তা বা আমার আমার তাদের সাথে যে আমার কাজের সম্পর্ক, সেইটার সেটা থেকে আমি যা জানি সেটা দিয়েও আমি আপনাদেরকে উপকার করব। তো এই ইউরোপের পুরো বিষয়টাতে আমি দেখছি যে মানুষের মধ্যে অজ্ঞতা আছে বা মানুষের কাছে প্রপার তথ্য নাই, এবং সেটার সুযোগে অনেকেই তাদের থেকে পয়সা কামায় নিতেছে, তাদেরকে ধোঁকা দিতেছে। সো এই ধোঁকার দিনগুলো যেন শেষ হয়ে যায়, দালালদের খপ্পর থেকে যেন আপনারা বাঁচতে পারেন, সেই জন্য আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি ট্রেন করে তুলতে চাই। আমার টিমে আরও যারা ইউরোপের বিভিন্ন জায়গার ব্যাপারে এক্সপার্ট যারা আছেন তাদেরকেও আমি হায়ার করব। সো আমরা চাই বাংলাদেশে যে তরুণটা, তার বয়স 20 বছর হয়ে গেছে, বা 25 বছর 30 বছর, সে কোনো কাজ পাইতেছে না, তাকে একটা ভালো কাজের ব্যবস্থা করে দেওয়া বা তার ভবিষ্যতে বিয়ে শাদী করার সক্ষমতা অর্জন করা, তার একটা বাড়ি ঘর করা, এই যে মানুষের বেসিক নিডগুলো আছে যেগুলো বাংলাদেশে থেকে আহ, মানুষ পূরণ করতে পারতেছে না, তাদেরকে আমরা ইউরোপের ধোঁয়াশাটা ক্লিয়ার করতে চাই। এটা হচ্ছে আমাদের একটা কোর্সের মূল গোল, যে আমাদের কোর্সে যারা জয়েন করবে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে স্বশিক্ষিত করে গড়ে তুলব, যেন সে ইউরোপে যাওয়ার ব্যাপারে তার গোল সেট করতে পারে, ইউরোপের দেশ সে চুজ করতে পারে এবং সেই দেশে যাওয়ার জন্য সে প্রস্তুতি নিতে পারে। এই পুরা বিষয়গুলোকে আমরা গাইড করব, একই সাথে আমরা তাকে সাপোর্ট দিব। হয়তো বা আমাদের যে পেমেন্ট সিস্টেম থাকবে সেটা 5,000 হইতে পারে বা 2,000 হইতে পারে, খুব সীমিত টাকা। ইউরোপে যাওয়ার জন্য যেখানে মানুষ 20 লাখ টাকা, ইটালিতে আসার জন্য টিকিট মিলে 25 লাখ টাকা খরচ করে, সেই জায়গায় আমি মনে করি 2, 4, 5 হাজার টাকা, যা অন্তত যারা ইউরোপে আসতে চায় তাদের কাছে সেইটা কোনো অ্যামাউন্ট না। তো এরকম একটা ফি আমরা নিব, সেটার মাধ্যমে আমরা আপনাদেরকে পুরো বিষয়টাতে হেল্প করব। তো এইটা এবং এটা আমরা হয়তো বা 1 সেপ্টেম্বর থেকে, 1 সেপ্টেম্বর থেকে আমাদের এই কোর্সটা স্টার্ট হবে। তো সেইখানে আমরা এই বিষয়গুলোতে হাইলাইট করব। তবে ক্যারিয়ার অ্যাডভাইস যদি আমার কাছ থেকে কেউ চায় যে ভাই আমি রুটি রুজির জন্য কি করব, তাহলে আমি বলবো আপনি যেই শিক্ষা ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, মাদ্রাসা হোক, স্কুল হোক, যেখান থেকে আপনি আসেন, আমি বলবো আমি পৃথিবীতে ঘুরে 8টা 10টা দেশ ঘুরে আমি যা শিখলাম সেটা হচ্ছে পৃথিবীর সব জায়গাতেই আমি যে মানুষগুলোর গুরুত্ব বা যে মানুষগুলোকে বেশি বিজি পাইছি, সেই মানুষগুলো তারাই যাদের একটা কাজ জানা আছে। মনে করেন আপনি চুল কাটতে পারেন, আপনার গুরুত্ব আছে পৃথিবীতে যেখানেই যান, কারণ পৃথিবীতে আপনি যেখানেই যাবেন সেখানকার মানুষের মাথায় চুল গজায়, হয়তো বা কারো চুল কোকড়া, কারো চুল স্ট্রেট, এবং তাদের সেই চুল কাটতে হয়। সো আপনি যেখানেই যাবেন না কেন, আপনার কিন্তু আপনাকে দরকার আছে পৃথিবীর। আবার পৃথিবীর আপনি যেখানেই যান সেখানে কিন্তু গাড়ি চলে, মোটর সাইকেল চলে। আমার একটা গাড়ি আছে, মোটর সাইকেল আছে, সেগুলোর জন্য আমাকে মেকারের কাছে যেতে হয়। ইভেন সাইকেলের মেকারও যারা আছে তাদেরও ইউরোপে ব্যাপক চাহিদা। কিন্তু চাহিদা সবচেয়ে অবহেলিত হইল তারাই যাদের কাছে অনেক বেশি বাংলাদেশি ডিগ্রি আছে। ডিগ্রি বিভিন্ন রকম হইতে পারে, আপনি মাস্টার্স হইতে পারে, বা হচ্ছে যে আপনার অনার্স হইতে পারে, সেটা ইকোনমিক্সে হইতে পারে, ইসলামিক স্টাডিজে হইতে পারে, বা যে কোনো রকম ডিগ্রি হইতে পারে, আপনার আর্টস কমার্স এই জাতীয় ডিগ্রি। এবং সায়েন্সের বিষয়ে যদি বলি, সেটা হচ্ছে যে সায়েন্সের ডিগ্রিগুলো ইউরোপে প্রফেশনাল হিসেবে যদি আপনি কাজ করতে চান, ডাক্তার হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, বাংলাদেশি সায়েন্সের ডিগ্রিও খুব বেশি কাজ করে না। এখানকার ইনস্টিটিউটে আপনার পড়াশোনা করে তারপরে ডিগ্রি নিতে হয়। সো এই ডিগ্রিধারী লোকগুলো পৃথিবীতে যেখানে যাবে সেখানে অবহেলিত। তো ডিগ্রির বাইরে যারা হাতের কাজ জানে তাদের গুরুত্ব আছে বেশি। তো আমি ক্যারিয়ার অ্যাডভাইস হিসেবে সবাইকে এটাই বলি যে আপনি পড়াশোনা শেষ করছেন, ভালো কথা, বা পড়াশোনা যেই পর্যন্ত করছেন এখন আর করতে চাচ্ছেন না, টাকা কামাইতে চান, আপনাকে আমি সহজে বলি আপনি একটা কাজ শিখেন, যেটা শায়েখ আহমদুল্লাহ করাইতেছেন। কাজ শিখে তারপরে সেই কাজ বিক্রি করে আপনি টাকা কামানো শুরু করেন, এটার জীবনে আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। সো এটা আমার প্রথম অ্যাডভাইস। কিন্তু কিছু মানুষ আছে যারা ইউরোপের ব্যাপারে পরকীয়া প্রেমের মতো আসক্ত, তারা ইউরোপে আসবেই, তাদের বয়স যাই হোক, তাদের আর্থিক অবস্থা যাই হোক, এটা ম্যাটার করে না, তারা আসবেই। এবং সেই আন্ধাধুন্দা আসতে যায় তারা উষ্টা খায়, হোঁচট খায়, বিপদে পড়ে। সেই মানুষগুলো যেন বিপদে না পড়ে, তাদের ক্ষেত্রে আমি ইউরোপে আসার অ্যাডভাইস দিব। মানে তারা যেন, ধরেন একজন রাস্তা থেকে বের হয়ে গেছে, এখন সে আর ঘরে ঢুকবে না, এখন সামনের রাস্তাটা যেন তার ক্লিয়ার হয়,
সেইটার ব্যাপারে আমি গাইড করবো। আপনারা আবার এরকম ভাববেন না যে আমি বাংলাদেশের তরুণদেরকে ব্যাপকভাবে বাংলাদেশ থেকে বের করে অন্য দেশে যাওয়ার জন্য উৎসাহিত করতেছি। আমি ওরকম না, আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ আমাকে যেখানে জন্ম দিয়েছেন সেখানে আমার রিজিকের ব্যবস্থা আছে। বাট বাংলাদেশে অনেক মানুষ সফল হইতেছে ব্যবসা করে। সো যারা বাংলাদেশে ব্যবসা করতে চান বা বাংলাদেশে এস্টাবলিশ হতে চান, আমি প্রথমে তাদেরকে সাপোর্ট করি। বাট যারা মনে করে, অনেকে আছে যে বাংলাদেশে সে অনেক কিছু ট্রাই করছে, তারা দিয়ে হইতেছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনি ইউরোপে আসতে চাইলে আপনাকে আগে ইনফরমেশন জানতে হবে। প্রয়োজনে আপনি 2-3 বছর শুধু ইউরোপের ব্যাপারে পড়াশোনা করেন। এখন পড়াশোনাটা অনেক ব্যাপক। ইউটিউবে বিভিন্ন দেশ নিয়ে বিভিন্ন, আমরা যারা বিদেশে আসি, ইউরোপে আসি, আমরা তথ্য দিয়ে থাকি। সো ওইগুলো আপনি দেখেন, দেখে শুনে তারপরে একটা ইউরোপের বিষয়টা মাথায় খুব ভালোভাবে আপনি সাজান, ক্লিয়ার হন। তারপরে আপনি একটা দেশের ব্যাপারে সিদ্ধান্ত নেন, তখন আপনার জন্য ধোঁকা খাওয়ার সম্ভাবনা কম থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।